হ্যালো এভরিওয়ান, তো আজকে একটা আমি রেসিপি বানাবো। তো সেটা হলো মাছ, অল্প অন্য স্টাইলে বানাবো। তো কি দিয়ে বানাবো চলো তোমাদেরকে দেখাই। দেখো, এখানে আমি কাতলা মাছ নিয়েছি, ভালো করে ধুয়েও নিয়েছি। আর এদিকে নিয়েছি মটরশুঁটি, কাঁচা লঙ্কা, টমেটো, আদা। তো এগুলো দিয়ে আজকে আমি কাতলা মাছটা বানাবো। তো দেখো, এদিকে আমি এক টুকরা লেবু নিয়েছি। লেবুটার রস আমি মাছের উপরে ছিটিয়ে দিব, লেবুর রস। তো ছিটিয়ে দিয়ে মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিব। আর এদিকে অল্প নুন আর হলুদের গুঁড়ো দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে ঢেকে রেখে দিব। যারা ঘরে বানিয়েছো এই রেসিপিটা খেতে কিন্তু খুবই স্বাদ হয়। আর যারা না বানিয়েছো তারা একবার ঘরে বানাতে পারো। বেশি কিছু লাগে না, শুধু মটরশুঁটি, কাঁচা লঙ্কা, আদা আর টমেটো হলেই হবে। তো হয়ে যাবে, আর বেশি মশলা তেমনও লাগে না এখানে। তো দেখো, আমি মাছগুলোকে মেখে রেখে দিয়েছি। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই আমার গরম হয়ে গেছে। তো এদিকে ওই কড়াই বসানোর মধ্যেই আমি মটরশুঁটিকে ভালো করে ছুলে নিয়ে ধুয়ে নিয়ে নিব। আর একটা মিক্সি জারে আমি পেস্ট করে নিব। তো মিক্সি জারে এর জন্যই আমি পেস্ট করব, কারণ আমার হাতে বেশি সময় ছিল না। তাহলে আমি সাধারণত পাটাতেই বেটে খাই মশলা। তো স্কুল থেকে এসে আমি রান্না করেছি, তাই আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তারপরে দেখো, ভালো করে আমি পেস্ট করে নিয়েছি, একটা বাটিতেও ঢেলে নিলাম। তো বাটিতে ঢেলে, তো দেখো বাটিতে ঢেলে নিলাম। তো যে জারের মধ্যে লেগেছিল আর কি, ওগুলোকে আবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে মিক্স করে নিলাম আবার পেস্টটা। তারপরে এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমার গরম হয়ে গেছে, এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিব। তো তেল আমার গরম হয়ে গেছে। তো এখন মাছগুলোকে আমি দুইবারে ভেজে নিব। একবারে ভাজতে গেলে এতগুলি মাছ ভেঙে যাবে। তো আমি দুইবারেই ভেজে নিয়েছি। তো হালকা করে ভেজে নিয়েছি, কেন কি এটা ঝোলে আবার জাল দিতে হবে, তাহলে মাছগুলো একটু নরম নরম থাকলেই ভালো হয়। বেশি শক্ত হলে, ভাজাটা বেশি হলে তো মাছ খেতে তেমন টেস্টি হয় না। ভাজা মাছ একটু কড়া ভেজে খেলেই ভালো লাগে। তারপরে দেখো, এই দিকে আমি মাছগুলোকে ভেজে নিয়ে উঠিয়ে ফেললাম। আর এইদিকে যে কড়াইতে তেল ছিল, ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিব। তেল একটু বেশি ছিল, ওই তেলটা আমি অল্প উঠিয়ে রেখেছি। আর এদিকে দেখো, আমি জিরা, তারপরে শুকনো লঙ্কা, তারপরে তেজপাতা সম্বরসে দিয়ে দিছি। এখন আমি পেস্টটা ঢেলে দেব। পেস্টটা ঢেলে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব। তারপরে স্বাদ অনুযায়ী নুন আর হলুদের গুঁড়ো দিয়ে দিব, দিয়ে অল্প কষিয়ে নিব। তো দেখো, আমি নুন আর হলুদের গুঁড়োও দিয়ে দিলাম। তারপরে অল্প কষিয়ে নিব, কষিয়ে নিতে নিতে তারপরে আবার আমি এখানে অল্প জিরের গুঁড়ো দিয়ে দেব। তো জিরের গুঁড়ো দিয়ে আবার কষিয়ে নিব। তারপরে তারপরে দেখো, আমি কষিয়ে নিলাম। তো কষিয়ে নেওয়ার পরে আমি এখন মাছগুলোকে ছেড়ে দিব। ওই মাছ দিয়ে আবার অল্প আমি কষিয়ে নিব। তারপর মাছ দিয়ে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে অল্প জল দিয়ে দিব। যে যেমন ঝোল খেতে ভালোবাসো, গ্রেভি ভালোবাসো, সে তেমনই রাখবে। তো দেখো, আমি এটা কষিয়ে নিয়েছি, এখন মাছগুলোকে ছেড়ে দিব। তো মাছগুলোকে ছেড়ে দিয়ে আবার 5 থেকে 6 মিনিট আমি কষিয়ে নেব। তো দেখো, মাছগুলো আমার ছাড়া হয়ে গেছে। আর এখানে যে আমি টমেটো কেটে রেখেছিলাম, ওই টমেটোর টুকরাগুলো আমি দিয়ে দিব। টমেটো টুকরা দিয়ে আবার অল্প কষিয়ে নিব। অল্প গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দেব। তারপরে দেখো, টমেটো টুকরোগুলো দিয়ে দিয়েছি। আর চাইলে অল্প তোমরা লঙ্কার গুঁড়ো দিতে পারো। আমি অল্প সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিব, 1 চামচের মতো। তো দেখো, আমি লঙ্কার গুঁড়ো দিয়ে আবার মিক্স ভালো করে নেড়েচেড়ে নিব। তারপরে দেখো, এগুলো আমার নাড়াচাড়া করে কষানো হয়ে গেছে। এখন আমি অল্প পরিমাণ মতো জল দিয়ে দেবো। তারপরে দেখো, ঝোল দিয়ে দিয়েছি, ফুটেও গেছে। এখানে অল্প 1 চামচের মতো ঘি দিয়ে দেবো। ঘি দিলে টেস্টটা অল্প আলাদা হয়, তো খেতেও ভালো লাগে। তো দেখো, আমার রান্না কমপ্লিট ফিশ কারি। যাদের ভালো লাগবে লাইক একটা কমেন্ট করবে। আর তোমরা ঘরে একবার ট্রাই করতে পারো এই মটরশুঁটি দিয়ে ফিশ।